আপনারা এর আগের পর্বে শুনেছেন সঙ্গ ও সঙ্গী তথা মানস সঙ্গ। আজকে পর্বে সাধনপন্থা থেকে শুনবেন উপাসক। সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামী বলছেন যে স্বয়ং সত্য হইয়াও স্বীয় মায়ারচিত আবরণে আপনাকে আবৃত রাখিয়াছে। যে স্বয়ং সত্য হইয়াও স্বীয় মায়ারচিত আবরণে আপনাকে আবৃত রাখিয়াছে। যে স্বভাবত মুক্ত স্বভাব বন্ধনহীন উপাধি বর্জিত হইয়াও গুটি পোকার মতো আপনা হইতে নিঃসৃত লালার সূত্র বেষ্টনে আপনাকে বদ্ধ করিয়াছে, সেই জীব উপাধিধারী সত্যি উপাসক বা সাধক হয় যখন সে চেষ্টা করে তার এই কল্পিত বন্ধন ছেদন করিয়া চিদ্ঘন স্বরূপে মিলিত হইতে। অর্থাৎ বহির্মুখী চৈতন্য প্রবাহ যখন অন্তর্মুখীন হইতে চেষ্টা করে তখন তাহাকে বলে উপাসক। জীবাক্ষ প্রাণাত্মা মন কলেবর এই তিনের সমবায়ী মনুষ্য। মুমুক্ষ অর্থাৎ মুক্তিকামী মনুষ্যই উপাসক। বদ্ধভাবী দুঃখ, যে দুঃখ অনুভব করে সেই দুঃখ হইতে পরিত্রাণ ইচ্ছা করে। সৎপুরুষের চিন্ময় স্বরূপই দুঃখাতীত নির্মল আনন্দময়। সেই নির্মল সত্যলোক প্রাপ্ত না হইলে দুঃখের অত্যন্ত নিবৃত্তি হয় না। সত্যজ্ঞান ব্যতীত আর কোনো উপায়েই এই আনন্দ লাভ করিবার প্রকৃষ্ট কর্মপথ প্রাপ্ত হওয়া যায় না। এই সত্যজ্ঞান বলে সৎকর্মে প্রবৃত্তি জন্মে। সৎকর্মের ফলে চিত্তবৃত্তিরহিত প্রশান্ত হয়। এই অবস্থাই সুখলোক। যে জীব এই অত্যন্ত সুখলোক সদায়তন প্রাপ্ত হইবার ইচ্ছা করে তাহাকে উপাসক বলে। ধন জন গৌরবাদী পার্থিব বস্তু লাভের জন্য বা ঐশ্বর্য কামনায় যাহারা কাম্যকর্ম বা পূজা হোমাদির অনুষ্ঠান করে বা স্বর্গলাভের জন্য দানাদি পূর্তকর্ম করে তাহারা উপাসক নহে, যেহেতু উহার পরিণামও দুঃখ রহিয়াছে। একমাত্র মুমুক্ষ মনুষ্যই উপাসক। সত্যাশ্রয়ী পার্থিব সুখ বা ঐশ্বর্যের আশায় কোনো কাম্যকর্মের অনুষ্ঠান করে না। একমাত্র সত্যই তাহাদের লক্ষ্য। সুতরাং সত্যাশ্রয়ী মাত্রই উপাসক। সত্যাশ্রয়ী বৃন্দের প্রত্যেকেই প্রাণ মন কলেবর এই তিনের সমভাবে সম্যক অনুশীলন দ্বারা উপাসনা করিবে। এই তিনের সমবায়ে সাধন করিলেই মানব দেহস্থ শক্তিকেন্দ্র অবগত হওয়া যায় এবং তাহার সহায়তায় সর্ববিষয়ে উন্নতি লাভ করা যায়। জ্ঞান কর্ম শ্রদ্ধা এই ত্রিবিধ প্রবাহে শক্তির বিকাশ লক্ষ্য হয়। যিনি সমভাবে ইহার অনুসরণ করেন তিনিই উপাসক। মুক্তি লক্ষ্যহীন ধর্মাচার অবলম্বনকারী সংযমহীন ব্যক্তির ধর্মানুষ্ঠান তামস ও রাজসিক ভাবপাত্র, প্রকৃত উপাসনা নহে। যিনি উপাসক তাহার জীবনের প্রত্যেক কর্ম প্রত্যেক উদ্দেশ্যই সত্য অনুসন্ধানের সহায়ক হওয়া চাই। উপাসনা অহরহ করিতে হয়। কি প্রকারে মনুষ্যের প্রত্যেক পার্থিব কর্ম উপাসনার অঙ্গ হয় উপসংহারে তাহার সামান্য ইঙ্গিত দেওয়া হইবে। প্রণবতত্ত্ব ও তত্ত্বপ্রকাশে বিস্তৃত বিবরণ পাইবে। ওম সত্যম।